শ্রীলঙ্কা বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে বুধবার মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। সুস্থ হয়ে দলে ফিরলেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ শ্রীলঙ্কার সবগুলো ম্যাচ সরাসরি দেখাচ্ছে নাগরিক টেলিভিশন। সানি আহমেদের রিপোর্ট। প্রথম টেস্টে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করে তাক লাগানো নাজমুল শান্ত পেয়েছেন ডান হাতের আঙ্গুলের চোট। তবে অনিশ্চয়তা নয়, কাল পুরো দল নিয়েই শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের জন্য দ্বিতীয় টেস্ট শুরু করবে টাইগার বাহিনী। অন্যদিকে অসুস্থতা থেকে দলে মেহেদী মিরাজের ফেরা জুগিয়েছে বাড়তি শক্তি। যদিও মিরাজকে থ্রেট হিসেবে নিচ্ছেন না শ্রীলঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। Prabhat used to play in spinning condition mostly, so I think the overspin we speaking about most, I think Prabhat had more side spin on it, but he's working on the overspin as well, get the not much turn but get that bounce, get from the flat, because like Nathan Lyon bowling the same, the side spin. So I think he's speaking with the spin coaches and working on it. মিরাজ জানে কিভাবে সেরা খেলাটা খেলতে হয়। এর আগেও প্রমাণ দেখিয়েছেন মিরাজ। তাই তো শেষ টেস্টে তার দলে থাকা নিয়ে আশাবাদী টাইগার কোচ ফিল সিমন্স। You assume that Miraz will be in the team for the second match, okay? It will. He's number 2 around in the world right now, so it will add to the team on both bat and ball. But at the same time, we still have everyone else still has to do their job. We can't worry about Miraz coming back in. He will do what he has to do, but everybody else still has to do their job. কলম্বো টেস্টের উইকেট হবে ফ্ল্যাট, তাই প্রথম ইনিংসে বড় রান করতে পারলে প্রতিপক্ষের উপর সৃষ্টি করা যাবে চাপ। এতে ড্র নয়, বরং জয়ের হাসি হাসবে যে কোনো দল। সানি আহমেদ, নাগরিক।